নিউজ, জনগণের পাওয়ার হাউস। বাংলাদেশের প্রতিনিধি আছেন বাংলাদেশের বালিয়াটি রাজপ্রাসাদের সংসদের সৌমিক রায় চৌধুরী মধ্যে চলেছে। আর বাংলাদেশে হিন্দু নিপীড়ন কিভাবে হচ্ছে তার সাক্ষী তিনি সনাতনী ধর্মের প্রতিনিধি, এবং আমি তাকেও কিছু বলার জন্য ছোট্ট করে বলব। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অনুরোধে কোনো দিল্লি এসেছিলেন, আমার অনুরোধে কোনো দিল্লি থেকে ফেরার পথে এখানে এসছেন আজকে। সঞ্জয় চৌধুরী বরুণ আছে, ছোট্ট করে সবাই বলবেন। জয় বাবা লোকনাথ, লোকনাথ জয় ব্রহ্ম। আজকে আমরা এই শুভ নববর্ষে যে সর্বধর্ম সমন্বয়ে যে আজকে গোপাল ক্ষেত্রী মহাশয়রা করেছেন এই উৎসব, সত্যি এটা উৎসব, এবং যা চারিদিকে যেরকম হানাহানি চলছে তারা যাতে আমরা সবাই একত্রভাবে চলতে পারি, এবং চাকলা মন্দিরের পক্ষ থেকে যেই সব ভক্তরা এসছেন এবং উপদেষ্টা এসছেন এবং সমস্ত সব চাকলার মন্দিরের সবাই কর্মকর্তা সকলেও এখানে উপস্থিত হয়েছে। তারাও জানেন যে বাবাও বলেছিলেন যে সব একসাথে মিলেমিশে চলতে হবে, তাই হিন্দু মুসলিম ওনারা কিছু মানতেন না, তাই চাকলা মন্দিরের পক্ষ থেকেও আজকে নবদা এসছেন, আজকে সবাই এসছেন চাকলা মন্দিরে, কেউই নেই। আমি আর কিছু বলবো না, আমরা এখান থেকে পদযাত্রায় আমরা এখন পৌঁছে যাবো আদ্যপীঠে। আদ্যপীঠে যাওয়ার পরে যা অনুষ্ঠান প্রোগ্রাম আছে সেটা আমরা বলবেন। এই জন্য আমি এসে এখানেও ধন্য। আবার নবদা বারে বারে তো বলছেন, কাশিমা বলছেন, সব এরা বলছেন যে গোপাল ক্ষেত্রী মহাশয় যে অনুষ্ঠানটা এটা করছেন ভালো অনুষ্ঠান, এবং আমরাও এটা সহযোগিতা করতে চাই। লোকনাথ মন্দির চাকলা বাবার জন্মস্থান থেকে বাবার পর্যন্ত নিয়ে এসে আমরা উপস্থিত হয়েছি। জয় বাবা লোকনাথ। চাকলা এবং দক্ষিণ কলকাতা লোকনাথ সমিতির পক্ষ থেকে নমস্কার। জয় বাবা লোকনাথ। আজকে আমাদের সবাইকে একত্র করেছেন এই গোপাল ক্ষেত্রী মহাশয়। এটা আমাদের বিরাট আনন্দিত। এই ভবা পাগলার পরেই যে যাকে আমাদের সবসময় স্মরণ করা উচিত সেই গোপাল ক্ষেত্রী মহাশয়। আমরা ভুলে গেলে হবে না যে মানব ধর্ম কিন্তু আজকে আমাদের যাতে হারিয়ে না যায় সেইটাকে আমাদের সবাই খেয়াল রাখতে হবে। আর মানব ধর্মকে যে আমাদের ঠেকিয়ে রেখেছে, যেমন লোকনাথ ব্রহ্মচারী এবং গোপাল ক্ষেত্রী মানে মহাশয়, এবং আজকে সারা পৃথিবীব্যাপী যে উত্তাল চলছে সেই উত্তালের মধ্যে কিন্তু আজকে আমরা সবাই মিলে সমস্ত ধর্ম যে আজকে আমরা একসঙ্গে হয়েছি তার অবদান কিন্তু এই গোপাল ক্ষেত্রী মহাশয়। আমাদের ভুলে গেলে হবে না। আমাদের গোপাল ক্ষেত্রী মহাশয় আজকে আমাদের চাকলা ধামকে যে এত সুন্দরভাবে আজকে যেখানে চাকলা ধামের জন্মস্থান, সেই জন্মস্থানের গোপাল ক্ষেত্রী মহাশয় আমাদের যে এত সুন্দর সম্বর্ধনা জানিয়েছেন, এত সুন্দর প্রায়োরিটি দিয়েছেন, আমরা গোপাল ক্ষেত্রী মহাশয়কে আমরা চাকলা তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমাদের এই সুন্দর বললেন নবকুমার দাস মহাশয় চাকলা মন্দিরের পক্ষ থেকে। এবার গঙ্গা দাস মহাশয় চাকলা মন্দিরের প্রধান, একজন ট্রাস্টি কমিটির একজন সদস্য, এছাড়া দক্ষিণ কলকাতা লোকনাথ উৎসব সমিতির যিনি অধ্যক্ষ গঙ্গা দাস মহাশয় ছোট্ট করে সম্বোধন করবেন। জয় বাবা লোকনাথ। বাবার জন্মস্থান চাকলা ধাম, সেখান থেকে এবং বহু লোকনাথ ভক্ত নানান সংগঠন থেকে এখানে উপস্থিত হয়েছেন, এবং বহু সংগঠনের গুরুদেব এবং মন্দির থেকে সবাই উপস্থিত হয়েছেন। এই কার্যকলাপের সবচেয়ে বড় আমি যাকে এতদিন ধরে দেখে এসেছি সেই গোপাল ক্ষেত্রী মহাশয়। সেই গোপাল ক্ষেত্রী মহাশয় এই বয়সে যা করছেন, আমরা বলি বুড়ো হয়ে গেছি। কোথায় বুড়ো? গোপালদাকে দেখুন, 80 বছর বয়স, দৌড়চ্ছে সারা পৃথিবী, 81 বছর বয়স সারা পৃথিবী, কিন্তু তাকে দেখে আমাদের স্মরণ করা উচিত। কেন আমরা পারবো না সমস্ত সনাতন ধর্মকে এক করে আমাদের যাতে শান্তিতে পৃথিবীতে সবাই বসবাস করতে পারি, হিন্দু রাষ্ট্র বলে আজকে যেটা ডিক্লেয়ার আমাদের ভারতবর্ষ, সেটা যেন হয়। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ।
বলুন। জয় বাবা লোকনাথ। আজকে বিবেকানন্দ বাড়ি থেকে আমাদের ভবা পাগলার উদ্দেশ্যে যে অনুষ্ঠানটা হলো, গোপাল ক্ষেত্রী ওনার উদ্দেশ্যে যে আজকে আমাদের অনুষ্ঠানটা উনি পরিচালনা করলেন। কিন্তু আমাদের সিংহভাগ আমাদের চাকলার পুরো নেতৃত্বেই অনুষ্ঠানটা হলো। লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম, আপনারা জানেন। সেই চাকলা ধামের ওনারাই মানে চাকলা ধামের সবাই চাকলা ধামের আমাদের আজকে কর্মকর্তারা আজকে উপস্থিত ছিলেন এবং লোকনাথ নামাঙ্কিত যত সংগঠন, ম্যাক্সিমাম সংগঠন আজকে আমাদের সঙ্গে ছিল। সেই সংগঠনগুলো আজকে আমাদের সঙ্গে প্রায় আমাদের 80% 90% গাড়ি কিন্তু আমাদেরই ছিল। সেই গাড়ি আমাদের শ্যামবাজার মোড়ে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে, এই যে দেখছেন সমস্ত ভক্তরা, ওই গাড়ি আমরা ছেড়ে দিয়ে আজকে সমস্ত ভক্ত এখানে মুরাল ভাইয়ের এখানে আমরা এসেছি। এখানে আমাদের একটা আবার অনুষ্ঠান হবে। সেই আমরা আজকে সবাইকে আমরা সারা ভারতবর্ষকে জানাতে চাই যে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম, এবং চাকলা ধামের উদ্দেশ্যে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যে মানে হেল্প করেছেন, আমাদের যে উপকার করেছেন চাকলা মন্দিরের জন্য, সেগুলো আমরা সারা জীবন আমরা ওনাকে মনে রাখব। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাইকে নিয়ে চলেন, আমাদের বাবা লোকনাথও সবাইকে নিয়ে উনি সকল ধর্মকে নিয়ে উনি চলেছেন। হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলিম সবাইকে নিয়েই উনি কিন্তু সব ধর্ম সমন্বয় কিন্তু লোকনাথ ব্রহ্মচারী। এটা আপনাদের মনে রাখা উচিত। একমাত্র বাবা লোকনাথ ব্রহ্মচারী যে উনি কিন্তু মক্কায় গিয়ে কোরআন শরীফ পড়েছেন। আবার যে আব্দুল গফুর উনি রামায়ণও পড়েছেন, মহাভারত পড়েছেন। সুতরাং এই যে দুজনের মধ্যে যে একটা মেলবন্ধন ছিল, এটা সারা পৃথিবীর লোককে আমাদের জানা উচিত। যে একমাত্র আমরা জানি, আমাদের জ্ঞান তো জানি যে লোকনাথ ব্রহ্মচারী যেমন স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ওনার কাছে যেমন সমান ছিলেন, লোকনাথ ব্রহ্মচারী কিন্তু আমাদের পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করার পরে চাকলা ধামে উনি কিন্তু বলেছিলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব আমার কাছে সবাই আছে। আপনারা যদি কোনো সময় বারোদি যান, যেখানে উনি দেহ রেখেছেন, সে বারোদি গেলে আপনারা জানতে পারবেন যে ওইখানে ম্যাক্সিমাম মহামারানরা এবং মহামারার মুসলিমরা বোরখা পরে বাবার ওখানে পুজো দেন, লোকনাথ ব্রহ্মচারী। আর আমাদের চাকলা ধামেও এরকম প্রায় মুসলিমরা বাবা লোকনাথের জন্মস্থানে পুজো দেয় এবং ধূপকাঠি মোমবাতি জ্বালায়। সুতরাং আপনাদের মনস্কামনা পূরণের জন্য আপনারা মাসে একবার হলেও চাকলা লোকনাথ ব্রহ্মচারী জন্মস্থানে আপনারা আসবেন। আজকে আমরা গর্বিত, বিভিন্ন লোকনাথ মন্দির নামাঙ্কিত সংগঠন আমাদের সঙ্গে চাকলা লোকনাথ মন্দিরের সঙ্গে যে অ্যাড হয়েছে, যে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে এসছে, তার মধ্যে একজনকে আমরা এইমাত্র পেয়েছি, এই ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছি না, এই আপনার বাপি মুখার্জিকে আমি বলবো কিছু বলার জন্য। আমি ত্রিবেণী লোকনাথ সেবা নিকেতনের পক্ষ থেকে চাকলা মন্দিরের আমরা সম্পূর্ণ সদস্য, এবং আমরা ত্রিবেণী হুগলি জেলার ত্রিবেণী থেকে এসেছি। আমরা চাকলা মন্দিরের যে প্রতিষ্ঠাতা সদস্য এবং চাকলার মেন প্রচারক নবকুমার দাস যেটা বললেন, আজকে আমরা যে অনুষ্ঠানে হাজির হয়েছি, সেই অনুষ্ঠানের মেন উদ্দেশ্য যে কলকাতার উপর যে সনাতনী র্যালি, সেই র্যালিতে পূর্ণ ভাগটাই আমাদের চাকলা সেবাশ্রম সংঘের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছে। এবং সেক্ষেত্রে এবং আমাদের চাকলার যে নেতৃত্ব, তারা সম্পূর্ণভাবে অগ্রাধিকারভাবে তাকে এই র্যালিটাকে প্রাধান্য দিয়েছে। সেক্ষেত্রে আমরা যারা লোকনাথ সংগঠনে যারা আছি, আমরা শুধু লোকনাথের মধ্যে সীমাবদ্ধ হয়, আমরা বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে থেকেই আমাদের লোকনাথ প্রচারটা করে থাকি। আর লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান চাকলা, সে আর কারোর কাছে অজানা নয়। তাই আজকের এই মহতী দিনে, আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের এই
নবকুমার দাসকে পাশে পেয়েছি এবং আমাদের সঙ্গে অগণিত আমাদের চাকলা মন্দিরের সদস্য, বিভিন্ন মন্দিরের সদস্য আসছে ও বিভিন্ন সংগঠনের লোকরা আজকে এই মন্দিরে, আজকে এই আদ্যাপীঠে এসে হাজির হচ্ছে। তার জন্য আমরা আদ্যাপীঠের কর্তৃপক্ষকে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সুব্রত মুখার্জি। কোথা থেকে এসেছেন? আমি হুগলি জেলার ত্রিবেণী লোকনাথ সেবা নিকেতনের পক্ষ থেকে।